আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সর্বনাশ করেছে এতটা ঘুমটা। এই এতটা ঘুমটা দিও না, এমনিতেই ঘুমটার চক্করে আমার জীবনটা ঘোল খাওয়া হয়ে গেছে। এমন ঘুমটা থাকলে হয়তো আবার তুমি ভেবে অন্য কাউকে আমি তুলে নিয়ে চলে যাবো। তাহলে আমার আর কোনো উপায় নেই। এই গানটা নাকি তোমার খুব ফেভারিট, তোমার বন্ধুরা বলছিল সেদিন। কি হলো আজকে জানলার কাজটা নামাতে বললেন? আছে অসুবিধা হচ্ছে না? বাবা, সেদিন এত কাণ্ড হলো কাজ নামানো নিয়ে, আমাকে কিডন্যাপার বানিয়ে দিলে, পুলিশ চলে এলো, আর আজকে কোনো অসুবিধা হচ্ছে না? স্ট্রেঞ্জ। কি হলো আজ তো চুপচাপ কেন? কি ব্যাপার? বেরোবার সময় বাবা বকেছে বলে মুখ গোমরা? দেখো আমি কিন্তু কিছু বলিনি, একদম বকিও নি। তাও আমার পাশে বসে এরকম হুকো বুকো হ্যাংলা হয়ে থাকলে আমার যে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে গাড়িটা থামান, আমি পেছনের সিটে চলে যাচ্ছি। সে কি কথা? পিছনের সিটে চলে গেলে আমি তো এতটা রাস্তা একা একা গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়বো। দেখো পাশে বসে কেউ বকবক করে কানের মাথা খেয়ে ফেলবে, কখনো এসি বন্ধ করতে বলবে, কখনো গান বন্ধ করতে বলবে, কখনো কাজ নামানো নিয়ে আমাকে ইরিটেট করবে, তবে না এক্সাইটমেন্ট আসবে। আমি বিরক্ত করব না, আগের দিন যা করেছি তার জন্য আমাকে মাফ করে দিও। বাবা, একেবারে মাপ টাপ চেয়ে বসলে? আমি মজা করছি তো। দেখো এখন তো আমরা বাড়ি থেকে চলে এসেছি, এখন আর গোমরা হয়ে থেকে কি লাভ? কি করব বলো, আমার মুখটাই তো এরকম গোমরা, এটা তো আর আমি বদলাতে পারবো না। তোমার মুখ সবসময় গোমরা না, সেটা আমি দেখেছি। কি দেখেছো শুনি? তুমি কি আমার মুখের দিকে সবসময় হাঁ করে তাকিয়ে থাকো নাকি? না সেটা থাকি না ঠিক, কিন্তু ওই আর কি, তুমি মুখটা নিয়ে প্রায় আমার সামনে এসে যাও, তাই দেখার ইচ্ছে না থাকলেও চোখ পড়ে যায়। ঠিক আছে, এবার থেকে গোমটা টেনে তোমার সামনে আসবো, তাহলে তোমাকে আমার মুখ আর দেখতে হবে না, ঠিক আছে? সর্বনাশ করেছে এতটা ঘুমটা। এই এতটা ঘুমটা দিও না, এমনিতেই ঘুমটার চক্করে আমার জীবনটা ঘোল খাওয়া হয়ে গেছে। এমন ঘুমটা থাকলে হয়তো আবার তুমি ভেবে অন্য কাউকে আমি তুলে নিয়ে চলে যাবো। তাহলে আমার আর কোনো উপায় নেই। আচ্ছা তুমি কি জানো, তোমার মুখ যখন গোমরা হয়ে যায় তখন কি কি হয়? কি হয় মানে? কি আবার হবে? খুব গোমরা হলে আমার কি হলো বলো? থেমে গেলে কেন? কথাটা শেষ করো। কি কি হয়? না থাক। কেন থাকবে কেন? আগের দিনও এমনটাই করেছিলে। ছোট, ফোন করেছিলিস কৃষ্ণকে? ফিরছে কখন ওরা? আচ্ছা দিদি ভাই, তুমি আমাকে একটা কথা বলো তো, ওরা দুজনে ফিরবে কেন? এই কথাটাই তো আমার মাথায় ঢুকছে না। অনেক তো হলো বলো, এবার তো ওই মেয়েটাকে ওর বাড়িতে ফেরত দেওয়া যায় তা না? আমার ছেলেটাকে দেখো না, এটা কে আবলাকান্ত। আরে বাবা, ছলে বলে কৌশলে রেখে আয়, ওই মেয়েটাকে ওর বাপের বাড়িতে এবার গোছিয়ে দিয়ে আয়, তা না? জোড়ায় গেছে, আবার জোড়াতেই ফিরছে। আপদ একটা ঘাড়ে উঠে বসবে ব্যাপারটা। একবার ভেবে দেখো দিদি ভাই, এইবারে পুজোর ভার কাদের ওপর? আমাদের ওপর। আমাদের সবসময় প্যান্ডেলে গিয়ে থাকতে হবে, আর বাড়িতেও কত লোকজন আসবে সব সময়। তার মধ্যে ওই অশিক্ষিত বাচাল মেয়ে সে যে কি করবে আমি জানি না, বেইজ্জতির একশেষ হবে, তুমি দেখো। এসব কথা ভাবলে না আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। হ্যাঁ তাই তো। ও ছোট, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার তো মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। কি হবে পুজোতে এবার? আর ওকে দেখলে তো
হাজারটা লোকের হাজারটা প্রশ্ন জাগবে, আমার তো মাথাতেই আসছে না কি করব। ওরে, ওই বউ ভাতের মতো আবার কেলেঙ্কারি হবে না তো? না 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 না, সেটা আমি হতে দেব না। ওকে পুজোর কটা দিন একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখতে হবে। হ্যাঁ, ঘরে বন্ধ হয়ে থাকার পাত্রী কিনা সে? দেখবি সুযোগ পেলে মাঠে ঘাটে নেচে কুদে অসভ্যতামি করে বাড়ি ফিরছে। ছোট বৌমা, কৃষ্ণ ফোন করেছিল, ওরা রওনা হয়েছে? মা, আপনি মাঝে মাঝে এমন করে কথা বলেন না যেন মনে হয় ওই মেয়েটাকে আপনার নাতির বউ হিসাবে আপনি একদম মেনে নিয়েছেন। সমস্যা কি? কি বললাম আমি? না, আপনি বলেন না তো। আপনি তো মুখে কোনো কথা বলেন না, কিন্তু হাব ভাবে একেবারে বুঝি। যেমন কি বোঝালাম তোমার? এই যে আমার ওরকম হীরের টুকরো ছেলে, তার বউ হিসাবে যদি আমি ওই অশিক্ষিত নোংরা মেয়েটাকে মেনে নিই, তাহলে আপনি মন থেকে খুব খুশি হবেন। আমার কোন কথা মনে হলো তোমার এই কথা? আচ্ছা মা, কৃষ্ণ তো আপনার কথা শোনে, আপনাকে খুব মানে। তাহলে মা, আপনি কি একবারও ওকে বলেছেন, ওকে বুঝিয়েছেন যেভাবেই হোক না কেন কৃষ্ণ যেন এবার ওই মেয়েটাকে ওর বাড়িতেই রেখে আসে? বুঝিয়েছেন ওকে? কেন ওরা ফিরবে কেন দুজনে একসাথে? আমার না ওকে সহ্য হচ্ছে না একেবারে। না, সে কথা আমি তাকে বোঝাইনি, কারণ সেটা আমি উচিত কাজ বলে মনে করি না। ওই মেয়েটার এখানে থাকা না থাকার থেকে অনেক বেশি জরুরি আমার কৃষ্ণের ভালো মন্দ। লাজুর বাবা আর গ্রামের লোকেদের ওই মার মুখে চেহারা আর কথাবার্তা আমি দেখেছি। কৃষ্ণ ওই মেয়েটাকে ওখানে একা রেখে আসতে চেষ্টা করলে ওরা ওকে ছেড়ে দেবে? রাজবন্তী তো আপনার কথা শোনে, তাই ও এলে ওকে বোঝান এই বাড়িতে থাকা ওর শোভা পায় না। তাতে লাভ কি হবে? সে তো নিজের ইচ্ছে এখানে পড়ে নেই। আমার চোখের সামনে সে তার বাবা মার পায়ে ধরে ওখানে থাকার কথা বলেছিল, তারা রাজি হয়নি। ওইটুকু বেচারা মেয়েটা কি করে? না, কারোর কিচ্ছু করার নেই, কিন্তু ওই মেয়েটা আমার ছেলের ঘাড়ে চেপে বসে থাকবে সেটাও তো হয় না, তাই না? হ্যাঁ মা, মা কৃষ্ণর একটা জীবন আছে মা। ওর জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে ওর বিয়ে নিয়ে, তার মানে কিন্তু এটা নয় যে ওর জীবনটা আবার নতুন করে শুরু হতে পারে না। সেটা হবে, ওর একটা ভবিষ্যৎ আছে। এই পুজোটা মিটলে অগ্রহায়ণ মাসেই আমি কৃষ্ণর বিয়ে দেব, সেটা আমি আপনাকে জানিয়ে রাখলাম। আর মা, এবার পুজো কিন্তু এই বাড়ির পালা, তাই আপনি আপনার লাজুকে বলবেন সর্বত্র ঘুরে বেরিয়ে নেচে কুদে যেন সবাইকে না বলে কি করে এই বাড়িতে এসেছে। বোঝাবে না, এটা আপনাকেই দেখতে হবে। বেশ, আমি ওকে বুঝিয়ে বলবো, কিন্তু সে কতটা বুঝবে সেটা আমি জানি না।